أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ما شاء الله আমরা সকলেই পাঁচবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো, পারবো না ইনশাআল্লাহ? পাঁচবার বলেন তো। আচ্ছা, বিসমিল্লাহটা আমরা দুইবার বলবো, পারবো না ইনশাআল্লাহ? জি, বিসমিল্লাহ দুইবার বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সামান্য কিছু টাইম ইনশাআল্লাহ একটু মশক করবো, পারবো তো ইনশাআল্লাহ? সকলে আমাদেরকে খেয়াল করবেন। আলিফ আলিফ, জোরে বলবেন, আর একটু জোরে। মাশাআল্লাহ। আলিফ জবর আ, মুখটাকে খুলতে হবে বাবা, হ্যাঁ, আওয়াজটাকে পুরো ক্লিয়ার করার জন্য কি মুখটাকে খুলতে হবে। আলিফ জবর আ, আ আ আ আ, ই ই, উ উ। মাশাআল্লাহ। বা, বাটা আমরা উচ্চারণ করব কোন জায়গা থেকে? এই যে আমাদের ঠোঁটের ভিজা জায়গাটা আছে, হ্যাঁ, ঠোঁটের ভিজা জায়গা থেকে আমরা উচ্চারণ করব স্বাভাবিক। অনেকে বা এরকম বলা যাবে না, বলতে হবে স্বাভাবিক। হ্যাঁ, বা বলেন তো। বা 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 বা, বি বি, বু বু। মাশাআল্লাহ। তা 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 তা, তি তি, তু তু, সা সা। এই জিহ্বার আগাটাকে দাঁতের আগার সঙ্গে লাগান তো বাবা। সা সা সা। অনেকে জিহ্বাটা আসতেছে না, জিহ্বাটা আনেন। সা সা, সি, সু, আস, ইফ, উস, উস, উস। মাশাআল্লাহ। জিম, জা, জি, জু। খেয়াল করতে হবে আমরা কোন হরফটা বলার সময় আমাদের মুখের কাইফিয়াতটা, ঠোঁটের ব্যবহারটা কিভাবে করতেছে, এটা কি করতে হবে? খেয়াল করতে হবে যে হরফটা উচ্চারণের সময় আমাদের ঠোঁটের ব্যবহারটা আসবে না। আমরা যদি ঠোঁটের ব্যবহারটা আনি তাহলে বুঝতে হবে এটা ভুল। হ্যাঁ, আর সকলে ইনশাআল্লাহ যখন প্র্যাকটিস করবেন সামনে আয়না নিয়ে করার চেষ্টা করবেন। আয়না আছে না ইনশাআল্লাহ সবার? মাশাআল্লাহ। জিম, যা যা যা, জি জি, জু জু, হা। হাটা বলার আগে বাতাসটা আগে বের হবে, তারপরে উচ্চারণ হবে। হ্যাঁ, হা। সবাই বলেন তো। হা, হি, হু, হা হা, হি হি, হু হু। মাশাআল্লাহ। হ, অনেকে আছে
খটা বলার সময় আমাদের যে বাংলা ক খ আছে না, এরকম হয়ে যায়, তাই না? এরকম বলা যাবে না ক খ খ খ। জিজ্ঞাসা করলে কেমন হয়? খ। আসলে এরকম হবে না, কেমন হবে? হ। সবাই বলি হ। সবাই, পিছনে থেকে আওয়াজ আসতেছে না বাবা, জোরে হ। এবং মুখটাকে খুলতে হবে, না খুললে আওয়াজটা তো সঠিকভাবে বের হবে না। হ, হি, হু, ইখরাজা, ইখরাজা। সবাই জোরে বলো তো, মাশাআল্লাহ। হ, 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 হ। খয়ের মাখরাজটা কোথায় বাবা? হলকের শেষ, হলকের। আচ্ছা, হলক বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে আমাদের যে নরলিটা আছে, এখানে এই যে কণ্ঠনালীটা আছে, হ্যাঁ কণ্ঠনালীটা আছে, এটা শেষ থেকে উচ্চারণ হবে। খ, দুইটা হরফ উচ্চারণ হয় হলকের শেষ থেকে। কি কি বলেন তো? অইন, মাশাআল্লাহ। হ, জোরে বলেন। হ, হি, হু, হ, হি, হু, মাশাআল্লাহ। দাল, 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 দাদা, দিদি, দুদু, দাল, দাল। এই জিহ্বার আগাটাকে দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে, হ্যাঁ। দাল, দাদা, দিদি, দুদু। أرأيت الذي يكذب، أرأيت الذي يكذب بالدين، أرأيت الذي يكذب بالدين، يكذب রা, রা, রা। অনেকেই ঠোঁটটা গোল করে উচ্চারণ করতেছে, র র, এরকম হবে না, হ্যাঁ। ঠোঁট থাকবে কি স্বাভাবিক, মুখটাকে খুলতে হবে, ঠোঁট স্বাভাবিক থাকবে, এবং রটা কি হবে? তাকরার হবে, তাকরার হবে, হ্যাঁ। র যখন বলবো আমরা সবাই বলি তো আর, বলেন তো, সবাই বলি আর। এই যে রটা বারংবার বাড়ি দিয়েছে, এটাকে কি বলে? তাকরার, মানে বারবার বাড়ি দিয়েছে, হ্যাঁ। তা আমরা রয়ের সঠিক জায়গাটা কিভাবে নির্ধারণ করব? যখন আমরা বলবো আর, বলেন, একটা বাড়ি খাবে, রটা বারবার বাড়ি খাইছে না? আর এটা তো অনেকবার হয়েছে, আমরা যদি একবারে আটকায় দিই তাহলে একটা বাড়ি খাবে না? যখনই একটা বাড়ি খাবে ওই জায়গাটা আমরা যখন যেতে পারবো তখন আমরা বুঝবো যে আমাদের রটা সঠিক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। আমরা বলি র, র, আর, 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 র, র, রি, রি, রু, 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 রি, রি, র, 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 র না বাবা, হ্যাঁ, র, র। আপনি বলেন তো, র, ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে, ঠোঁট গোল হবে না। র, 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 সবাই মাশাআল্লাহ। ঝা, 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 জি, জু, সিন, সিন, সা, 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 সি, সি, সু, সু, বিস, 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 মাশাআল্লাহ। صاد، صاد، صا، 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 صي، صي،
সু সু। খেয়াল করতে হবে আমরা যেন সরটা বলার সময় আমাদের মুখটা যেন কি না হয়, গোল না হয়। আমাদের ঠোঁটের কাইফিয়াটা থাকবে স্ট্রেট, সোজা। হ্যাঁ, আচ্ছা। সদ সদ স স স স স। হাত ডান তো এরকম ঠোঁটের। স স স স স স। ঠোঁট আসবে না। হ্যাঁ, ঠোঁট কি আসবে না। স স স্লি স্লি সু সু। স্লি স্লি বলার সময় অনেকে ঠোঁট আসতেছে, ঠোঁট আনা যাবে না। আচ্ছা, শিন শিনও হবে না। শিন শিন শিন। শা শা শি শি শু শু। صاد صاد। খেয়াল করতে হবে বাবা, ঠোঁট গোল করা যাবে না। হ্যাঁ, স স স স স্লি স্লি সু সু। اهدنا الصراط المستقيم الصراط المستقيم। আমার ঠোঁট গোল হইছে? নাসি বলার সময় ঠোঁটটা গোল হইছে? ঠোঁট গোল হবে না। সিনজের কি হয়? সি। সিনজের সিনজের আর সদজের সি। সি সি। প্রথমটা আমরা কি বলেছি? সিন দিয়ে। দ্বিতীয়টা আমরা কি বলেছি? সদ দিয়ে। সি স্লি সি স্লি স্লি না, সি স্লি। খেয়াল করতে হবে। হ্যাঁ, বদ বদ বদ। দত বলার সময় কি মুখটাকে একটু খুলতে হবে। হ্যাঁ, আমি যদি মুখটা বন্ধ করে বোধ বোধ, এটা হবে? আওয়াজটাও শুনতে কেমন যেন লাগে, তাই না? বদ ওয়ালা ضالين। ওয়ালা ওয়ালা। ঠোঁট আসছে, মুখ গোল হইছে, স্বাভাবিক। ওয়ালা ضالين। ত ত ত। মোটা করেন, মুখটাকে খোলেন। ত ত ত ত ত ত তি তু ত ত ত তি তি তু তু। ভ ভ ভ ভ ذي ذي ذو ذو عن النبأ العظيم। মাশাআল্লাহ। আইন। আইনটা হচ্ছে কি হলকের মাঝখান থেকে উচ্চারণ হবে। হ্যাঁ, আইনটা মধ্যবর্তী হরফ, এটাকে বেশি ডাবানো যাবে না, বেশি কমও করা যাবে না। ইয়াকা না'বুদু না'বুদু। আমি যদি বলি না'বুদু, বেশি ঢুকে গেছে না? এরকম বেশি ঢুকানো যাবে না। না'বুদু
ইয়াকা না'বুদু আ ই আউ মাশাআল্লাহ। অইন, মনে আছে তো? খ আর গইন দুইটা এক জায়গা থেকে হবে। হ্যাঁ, অইন অগ গয়রিল মাগদুবি আলাইহিম। আবার বলেন তো সবাই। অগ অগিযি অগু ফা ফা। এই সামনের যে দুইটা দাঁত আছে বড় বড়, এটাই ঠোঁটের মাঝখান বরাবর। ফা 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 ফি ফি ফু ফু قاف قاف قا قا قي قي قو قو كاف 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 كا كا كي كي كو كو لام মিম মিম। মিমটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এই ঠোঁটের শুকনা জায়গা থেকে। হ্যাঁ, মিম্মা মিম্মা। গুড, মাশাআল্লাহ। নুন ওয়াও 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 হা হামজা ইয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আউযু। আবার বলেন আউযু। আলিফ জবর কি বলেছিলাম? মুখটাকে খুলতে হবে। আউযু। অনেকে আছে শুরু করার সময় বলে আউযু, এ হবে না, কি হবে? হামজা জবর আউযু 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 বিল্লাহি 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 আউযু বিল্লাহি হিমিনাশ 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 শাইতান। শাই শাই বলার সময় ঠোঁটটা কি লেপটে যাবে? শাই শাই প। আমরা লেপটে দিয়ে ঠোঁটটাকে যে জায়গায় দিয়েছি ওইখান থেকেই উপরের দিকে যাবে। ঠোঁটের ব্যবহার গোল হবে না। পারবো না ইনশাআল্লাহ। প শাইতান শাইতান শাইতান। আউযু বিল্লাহি মিনাশ শাইতান شيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির হির। সবাই জোর হচ্ছে না বাবা, সবাই হির হির মিল্লাহির মিল্লাহির
বিসমিল্লাহির الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আমি রটাকে তিনবার বলছি, এটা এই কারণে বলছি রটা পুর করার জন্য এবং রয়ের উচ্চারণটা বোঝানোর জন্য। হ্যাঁ, আমি তিনবারই বলতেছি, কিন্তু আপনারা কয়বার বলবেন? একবার। আমি হয়তো বা অনেক সময় অনেক হরফই কয়েকবার বলবো, এটা কি জন্য বলবো? বোঝানোর জন্য ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم নাসি খেয়াল করতে হবে, আয়না ধরে ধরে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে যে আমার ঠোঁট আসতেছে কিনা। হ্যাঁ, নাসি নাসিরাতাল নাসিরাতাল চারবার বলবেন। কয়বার? কর গুনে গুনে বলেন তো ইনশাআল্লাহ। الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
را را صراط الذين أنعمت عليهم غير المغضوب অনেকেই বলতেছেন মাগদুবি 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 হবে না মাগদুবি মাগদুবি غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ আপনারা তো অনেক ভালো পড়তেছেন আমি তো দেখলাম যে অনেকেরই মাশাআল্লাহ মুখের কাইফিয়ত তেলাওয়াতের মান মাশাআল্লাহ অনেকেরই ভালো হ্যাঁ মুখের দিকে তাকাইলেই তো বোঝা যায় কার তেলাওয়াত কেমন বোঝা যায় না মাশাআল্লাহ আপনাদের উস্তাদ খুব ভালো মেহনত করতেছেন আপনাদের দিকে আপনাদের তো আগের থেকে আমি আপনাদের সম্বন্ধে একটা বুঝ একটা আইডিয়া আমার ছিল যেহেতু গত বছর জাতীয় পর্যায়ে একটা কম্পিটিশন হয়েছিল বিবাড়িয়াতে আপনারা তো এখানে পার্টিসিপেট করেছিলেন তাই না তা জাতীয় পর্যায়ে একটা প্রতিযোগিতা থেকে আপনারা 10টা পুরস্কারের মধ্যে মনে হয় 4টাই নিয়ে আসছিলেন আলহামদুলিল্লাহ তা ওই সময়ই আপনাদের সম্বন্ধে একটা আইডিয়া ছিল যে না এখানে খুব ভালো বাচ্চারা খুব ভালো মেধাবী খুব ভালো পড়ালেখা করে তো এই মাদ্রাসা আসলে মাদ্রাসার প্রতি একটা ভালো লাগা আগের থেকেই ছিল কিন্তু মাদ্রাসার পরিবেশ যে এত সুন্দর বা এই মাদ্রাসাটা যে আপনাদের এত সুন্দর করে আপনাদের জন্য কোরআনের পাখিদের জন্য করা হয়েছে এটা আসলে আগে থেকে জানতাম না আজকে এসে দেখলাম তো এখানে আমার খুবই ভালো লাগছে আর আপনাদের যে মেহনত হইতেছে এটাও আমার খুব ভালো লাগছে এবং আমি আশা করতেছি যে আমাদের এইখান থেকে এই মাদ্রাসার থেকে ইনশাআল্লাহ আন্তর্জাতিক হাফিজুল কোরআন এই মাদ্রাসার থেকে বের হবে এবং কোরআনের ঝান্ডা এই মাদ্রাসার থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে পৌঁছাবে পারবেন না ইনশাআল্লাহ শুধু মেহনত কি লাগবে আপনি ঘুমায় আছেন আর একটা ছেলে রাত্রেবেলায় 1 ঘন্টা ওভার টাইম করতেছে পড়তেছে দুইজনের মেহনত কি এক হবে দুইজনের মেহনতটা এক হবে আন্তর্জাতিক হাফেজ হওয়ার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি চেষ্টা দরকার মেহনত দরকার 2 নম্বরে কি দরকার কোরআনের প্রতি ভালোবাসা তাজিম সম্মান 3 নম্বরে হচ্ছে কি উস্তাদের দোয়া মা বাবার দোয়া এই 3টা জিনিস থাকলে আল্লাহ তাআলা তাকে কামিয়াবি দান করে আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন না আমি আন্তরিকভাবে একটা ধন্যবাদ দিচ্ছি আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের চেয়ারম্যান মহোদয় যিনি এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় যে খুব কম প্রতিষ্ঠান আছে একদম হাতে গোনা 2-3টা প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের এই প্রতিষ্ঠান সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আসলে দুনিয়ার মধ্যে সবথেকে দামি মানুষ হচ্ছে আপনারা সবথেকে দামি মানুষ কোনো সন্দেহ আছে আল্লাহর রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা পৃথিবীর মধ্যে সবথেকে দামি ব্যক্তি হচ্ছে কে যে কোরআন মাজিদ পড়ে এবং পড়ায় তাহলে আপনারা পড়তেছেন আপনারা পৃথিবীর মধ্যে সবথেকে দামি মানুষ না এই দামি মানুষদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা যে করছে
আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করুক খুব বেশি। সবাই আরেকবার বলেন আমিন। আমার কাছে খুবই ভালো লাগছে, আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি চেয়ারম্যান মহোদয়কে, যিনি এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন। আপনারা আসলে খুবই সৌভাগ্যবান যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা প্রতিষ্ঠানে পড়তেছেন এবং আমার সারা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য আলেম থাকেন, তার ভিতরে আপনাদের মহাপরিচালক সাহেব একজন। তিনি আপনাদেরকে পরিচালনা যে করতেছেন, তাকে যে আপনারা পাইছেন, এটাও আমার কাছে মনে হয় যে আপনাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহর কাছে আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যান মহোদয় এবং মহাপরিচালক সাহেব, শিক্ষক সাহেব যারা আছেন, সকলকে আল্লাহ তাআলা হায়াত ও তাইয়্যিবা দান করুক, সুস্থতার সঙ্গে কোরআনের খেদমত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।